প্রিয় নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীরা, তোমার সবাই কেমন আছো? তোমাদের কাছকে 5 নং পর্বে স্বাগত জানাচ্ছি। আমি ইমরি রিপন। এর পূর্বে আমি 4টি পর্ব করে দিয়েছি তোমাদেরকে। আজকে 5 নম্বর পর্ব। দেখো, আজকে 5 নম্বর পর্বে তোমাদেরকে সলভ করাবো ইনশাআল্লাহ 3টি অঙ্ক। সরল করো, তোমাদের মূল বইয়ের 4 নংয়ে রয়েছে সরল করো, ক, খ, গ, এই 4টি অঙ্ক তোমাদের কাছকে সলভ করাবো। দেখো, ক নং অঙ্কটি আমি তুলেছি। আমরা এই অঙ্কটি সলভ করার চেষ্টা করছি। এখন দেখো, মনোযোগ সহকারে তোমরা ভিডিওটি দেখবা। প্রথমে আমাদের কি রয়েছে এখানে? প্রথমে রয়েছে হচ্ছে 7 log 10 বেস 10 ডিভাইডেড 9। ওকে, আমরা প্রথমে লগের সামনে যে 7 রয়েছে এটাকে আমরা পাওয়ার করে দিব, কারণ এটা আমরা জানি যে যদি লগের সামনে যদি কোনো সংখ্যা থাকে সেটা পাওয়ার হয়ে যায়। 10 বেস 9, এটাকে আমরা যেহেতু পাওয়ার করে দেবো, ব্র্যাকেট দিয়ে দিলাম 7 মাইনাস, এখানে দেখো টুর সামনে লগের সামনে 2 রয়েছে, অর্থাৎ আমরা লিখলাম log 10 বেস 25 ডিভাইডেড 24, ব্র্যাকেট দিয়ে লিখলাম পাওয়ার, লিখলাম 2, কারণ এটা হচ্ছে পাওয়ার হয়ে যাবে। প্লাস সেম ওয়েতে আমরা প্রথমে কি লিখব? লগ, লিখলাম হচ্ছে লগ 10 বেস 81 ডিভাইডেড 80, আর এখানে আমাদের 3 ছিল পাওয়ার, সামনে ছিল 3, আমরা এটাকে পাওয়ার একে লিখলাম। এখন দেখো, আমাদের পরিবর্তন করতে হবে কি? আমরা এই যে দেখো এখানে ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোকে আমরা একটু ভেঙে লেখার চেষ্টা করব। তাহলে লগ 10 বেস আমরা 10কে লিখতে পারি 2 × 5 দিয়ে লিখতে পারি, 5 দুগুণে 10, আর 9কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার দিয়ে, আর পাওয়ার যা ছিল তাই 7 দিলাম, মাইনাস লগ 10 বেস, এখানে আমাদের ছিল কত? 25কে কিন্তু আমরা কত দিয়ে লিখতে পারি? 5 স্কোয়ার দিয়ে লিখতে পারি, 5 স্কোয়ার। আর 24কে আমরা লিখতে পারি 3 × 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ 2 দুগুণে 4, 8 হয়, 2কে কিউব করলে, আর 3 8 কত? 24 হয়। আমরা এটাকে পাওয়ার করে দিলাম, পাওয়ার যা ছিল তাই, প্লাস লগ 10 বেস আমাদের কত? এখানে কত রয়েছে? 81কে যদি আমরা ভেঙে লিখি তাহলে 3 টু দি পাওয়ার 4 লেখা যায়, অর্থাৎ হচ্ছে 4টা 3 গুণ করলে কিন্তু 81 হয়। নিচে রয়েছে কত? 80, অর্থাৎ 80কে আমরা ভেঙে লিখতে পারি হচ্ছে কত দিয়ে? 5 × 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4কে যদি আমরা করি, অর্থাৎ হচ্ছে ক্যালকুলেশন করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 5 16 কত হবে? 80 হবে। পাওয়ার ছিল 3, লিখে দিলাম 3। এখন দেখো, আমরা এই লাইন থেকে এই লাইনে কী কী পরিবর্তন করব? আমাদের যে পাওয়ারগুলো রয়েছে পাওয়ারগুলোকে আমরা ডিভাইডেড করে দেবো, অর্থাৎ হচ্ছে প্রত্যেকটা সংখ্যার সাথে আমরা ভাগ করে দিব। যেমন হচ্ছে লগ লিখলাম 10 বেস, এখন দেখো এখানে 2 পাওয়ার রয়েছে 7, আমরা লিখে দিলাম 2 পাওয়ার 7 × 5 পাওয়ার 7, 5 পাওয়ার 7 দিয়ে দিলাম। এখন দেখো এখানে 3 রয়েছে, পাওয়ার রয়েছে 2, আর সাথে সাথে 2 গুণ করো, 7 দুগুণে কত? 14, মাইনাস লগ 10 বেস, এখানে 5 স্কোয়ার রয়েছে, আর যদি আমরা এই স্কোয়ার সাথে গুণ করি তাহলে 2 দুগুণে 4, 3 সাথে যদি আমরা স্কোয়ারকে ক্যালকুলেশন করি তাহলে হবে 3 স্কোয়ার ইন্টু, আর 2 এর পর হবে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 হবে। ওকে বন্ধুরা, এখন আমরা এই পাশে কি করব? যা ছিল তাই, প্লাস লগ 10 বেস, এখন দেখো 3 পাওয়ার আছে 4, আর পাওয়ারে গুণ হয় তোমরা জানো, 3 4 কত? 12, আর এখানে পাওয়ারে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 5 কিউব হবে, পাওয়ার এখানে চলে আসবে, ইন্টু 2 টু দি পাওয়ার কত? 4 আছে, 4-এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে 3 4 12, 2 পাওয়ার হবে 12। ওকে, আমার দেখো এই লাইন থেকে লাইন পরিবর্তন হচ্ছে, প্রত্যেকটা পাওয়ারকে আমরা ক্যালকুলেশন করে দিয়েছি। এখন আমরা কি করব? এখন হচ্ছে আমাদের পরিবর্তন হচ্ছে, এখানে মাইনাস চিহ্নকে আমরা ভাগ চিহ্ন করব, আর হচ্ছে যোগ চিহ্নকে আমরা গুণ চিহ্ন করব, কারণ হচ্ছে এটা মাইনাস চিহ্নের বিপরীত চিহ্ন হচ্ছে ভাগ, তোমরা জানো। এই পাশে আমাদের লগ 10 বেস ছিল, আমরা লিখলাম 10 বেস, লগ 10 বেস কত রয়েছে আমাদের? দেখো 2 টু দি পাওয়ার 7 × 5 টু দি পাওয়ার 7, আর 3 টু দি পাওয়ার 14 লিখলাম, এখানে আমরা ভাগ দিয়ে দিলাম। আর আমরা আরেকটা কথা দেখো তোমাদেরকে বলি, যেমন হচ্ছে এখানে লগ 10 বেস, এখানে লগ 10 বেস, এখানে লগ 10 বেস, আমরা একটা লগ 10 বেস কিন্তু কমন নিতে পারি, আমরা কমন নিয়েছি। এইখানে আমাদের কি চিহ্ন রয়েছে? মাইনাস, আমরা এখানে ভাগ দিয়েছি, আর আমাদের থাকলো কি তাহলে? 5 টু দি পাওয়ার 4, 3 স্কোয়ার × 2 টু দি পাওয়ার 6,
আর এইখানে যদি আমাদের যোগ চিহ্ন রয়েছে প্লাস চিহ্ন, এটাকে আমরা গুণ লিখব। যেহেতু লগ 10 বেস কমন নিয়েছি, এখানে লগ 10 বেস হবে না, আমরা লিখব হচ্ছে 3 টু দি পাওয়ার 12 5 কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 12। দেখো এখন আমরা কি করব, এখন শুধুমাত্র আমাদের এখানে ভাগ চিহ্ন রয়েছে, এটাকে আমরা গুণ চিহ্ন লিখব। লগ 10 বেস, এই পাশে যা ছিল তাই 2 টু দি পাওয়ার 7, আমার একটু উপরে হয়ে গেছে, নিচে হয়ে গেছে, 2 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 7 আর 3 টু দি পাওয়ার কত 14। এখানে আমরা গুণ চিহ্ন দেবো। আর এই চিহ্ন পরিবর্তন করলে এটা কিন্তু উল্টে যাবে, কারণ হচ্ছে এই 3 স্কোয়ার গুণন 2 টু দি পাওয়ার 6 উপরে যাবে, আর 5 টু দি পাওয়ার কত 4 এটা নিচে আসবে, ইন্টু এই পাশে যা ছিল তাই 2 টু দি পাওয়ার 12 যা ছিল তাই আমরা লিখলাম। এখন আমাদের কাজ হলো যে এখানে যে 2 পাওয়ারগুলো আমরা এক জায়গায় করব, 5 পাওয়ারগুলো এক জায়গায় করব, 3 পাওয়ারগুলো এক জায়গায় করব। লগ 10 বেস। এখন দেখো আমরা যদি এই 2 পাওয়ার এখানে দেখো 7 রয়েছে, দেখো আমরা যদি একটু মার্ক করি, এখানে 7 আর এখানে 2 পাওয়ার 6 আর এইখানে 2 পাওয়ার রয়েছে কত 12। তাহলে আমরা বেস নিলাম 2, প্রথমে 7, যেহেতু গুণ চিহ্ন রয়েছে গুণ চিহ্ন, তাহলে আমরা দিব হচ্ছে গুণের বিপরীত যোগ, তাহলে 2 টু দি পাওয়ার কত আছে 6 আছে, আমরা দিলাম 6। এখন দেখো এটা কিন্তু ভাগ, এখানে যেহেতু আমরা লবের সময় কিন্তু আমরা যোগ করেছি আর হরের সময় আমরা কি করব বিয়োগ করব, কারণ ভাগ থাকলে বিয়োগ হয় 12 ইন্টু, এখন আমরা নিব হচ্ছে 5 দেখো এখানে আছে 7, উপরে আর 5 নেই, আমরা 7 আগে নিয়ে নিই 7। এখন দেখো এই পাশে 5 টু দি পাওয়ার 4, তাহলে 4 যেহেতু হরে আছে তাহলে আমাদের -4 হবে, এখানে আছে 5 কিউব, যেহেতু হরে আছে -3 হবে, ইন্টু এখন আমাদের বাকি রয়েছে হচ্ছে 3, আমরা 3কে যদি নিই 3 প্রথমে আছে আমাদের হচ্ছে 2, দেন তারপরে আমাদের 30 সাথে রয়েছে 12, যেহেতু আমাদের গুণ আছে তাহলে হবে প্লাস মাইনাস, এখন দেখো এখানে রয়েছে 14, আমরা নিলাম হচ্ছে 14। ওকে, এখন দেখি একটু আমরা ক্যালকুলেশন করি। লগ 10 বেস, ভালো করে খেয়াল করো, এখানে রয়েছে 7, 7 আর হলো 6 যদি যোগ করি আমাদের হয় কত 13 থেকে আমরা 12 বাদ দেবো, কারণ হচ্ছে এটা মাইনাসের আর এই দুইটা হচ্ছে প্লাসের, যেহেতু 7-এর সামনে কোনো চিহ্ন নাই প্লাস, 6-এর সামনে প্লাস, তাহলে 6 আর হচ্ছে 7 যদি আমরা যোগ করি 13 থেকে যদি 12 বিয়োগ করি তাহলে আমাদের 1 থাকে, এখানে ইন্টু রয়েছে আমরা ইন্টু দিলাম। এখন দেখো এটা মাইনাসের তাহলে 7 আর 4 আর 3 যদি যোগ করি তাহলে কত হবে 7 থেকে 7 বিয়োগ করলে 0। তারপরে আমাদের কত রয়েছে বন্ধুরা, এখানে কিন্তু আমাদের 5 ছিল, আমরা 5 দিলাম ইন্টু, এখন আমাদের 3 রয়েছে। এখন দেখো এখানে কি হয় 12 আর 2 যোগ করলে 14 থেকে 14 বিয়োগ করলে 0। এখন আমরা কি করতে পারি, আমাদের এখানে কিন্তু পাওয়ার ছিল 2, পাওয়ারটা দিতে ভুলে গেছিলাম বন্ধুরা, দেখো এইখানে পাওয়ারটা 2 দিয়ে দিবা, এই যে 2 ছিল। এখন দেখো আমরা লিখবো হচ্ছে লগ 10 বেস। লগ 10 বেস আমরা কি করতে পারি, দেখো এখানে 2 অক্ষে কত আসে 2 আসে গুণন, আর 5 পাওয়ার 0 মানে কোনো কিছু নাই মানে 1 আছে, 3 পাওয়ার 0 মানে কোনো কিছু নাই মানে 1 আছে। এখন দেখো আমরা লিখতে পারি, এটা ব্র্যাকেট দিতে পারি, লগ 10 বেস, প্রত্যেকটাকে যদি গুণ করো তাহলে কিন্তু আমাদের পাওয়ার 2 চলে আসে, এইটাই তোমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। বন্ধুরা এখন আমরা খ নং ম্যাথটি সলভ করব। দেখো আমরা প্রথমে ম্যাথটি তুলেছি, এখন আমরা কি করব, প্রথমে আমরা লিখব লগ 7 বেস। এখন দেখো এখানে কি রয়েছে, রুটের ভিতরে রয়েছে হচ্ছে 7 এবং উপরে রয়েছে হচ্ছে 5, আর তোমরা জানো যে রুটের মান হচ্ছে হাফ, রুটের মান কত হাফ। এখন আমরা এই রুটের মান হাফের পরিবর্তে লিখব হচ্ছে 1/5। দেখো প্রথমে আমরা বেস ছিল 7 নিয়ে নিলাম, আমরা এখন লিখব 1/5। দেখো এই 5-এর স্থলে যদি ধরো 3 থাকতো তাহলে কিন্তু আমরা 1/3 নিতাম, যদি 2 থাকতো 1/2 নিতাম, আর 7 থাকলে 1/7 নিতাম, যেহেতু 5 আছে এই জন্য আমরা 1/5 নিয়েছি। এখানে রয়েছে ইন্টু, আমরা দিলাম হচ্ছে ইন্টু, এখানে রয়েছে কত রুট কত 7,
তাহলে আমরা 7 আগে নিয়ে নিই এখানে। তাহলে আমাদের এই রুটের কারণে আমরা লিখবো হচ্ছে পাওয়ার লিখবো হাফ, লিখলাম হাফ। এখন দেখো এই পাশে আমরা কী পরিবর্তন করতে পারি, আমরা সেম ওয়েতে লগ 3 বেস নিয়ে নিলাম। নেওয়ার পর এখন এখানে দেখো আমাদের কি রয়েছে, 3 রয়েছে, রুটের নিচে আমরা 3 লিখলাম 3। এখন দেখো এখানে রয়েছে রুটের উপরে কত 3, এখন এটাকে আমরা লিখতে পারি 1/3 রুটের কারণে, প্লাস আমরা এই পাশে কীভাবে লিখতে পারি লগ 4 বেস, এখানে রয়েছে হচ্ছে 2কে আমরা √4 লিখতে পারি, কারণ √4 মানে 2। এখন আসলে এই লাইনে আমরা কী পরিবর্তন করতে পারি, সেকেন্ড লাইনে আমরা পরিবর্তন করব হচ্ছে লগ 7 বেস 7। এখন দেখো এইখানে বেজ একটা, এখানে একটা, এই দুইটার থেকে কিন্তু আমরা একটা নিয়েছি। ওকে, এখন আমাদের থাকলো কি 1/5, এখানে রয়েছে গুণ চিহ্ন আমরা দিলাম যোগ, এখানে 1/2 দিলাম। এখন এখানে আমাদের কি রয়েছে মাইনাস। এখন দেখো এখানে পাওয়ার আছে 1/3, আর পাওয়ারের পাওয়ার থাকা মানে সেটা সামনে চলে আসবে, তোমরা জানো। 1/3 সামনে নিয়ে আসলাম। এখন হচ্ছে আমরা দিলাম লগ 3 বেস এই 3, প্লাস এই পাশে আমরা লিখবো হচ্ছে লগ 4 বেস, এখানে রয়েছে আমাদের 4, রুটের নিচে দিলাম 4, আর হচ্ছে এখানে রুটের কারণে আমরা লিখবো হাফ। এখন দেখো আমরা কি পরিবর্তন করব, লগ 7 বেস আমরা লিখলাম 7। এখন দেখো এই 5 আর 2 এর লসাগু হচ্ছে 5 দুগুণে 10, 10-এর সাথে 5 ভাগ করলে হচ্ছে 2, 2 একে 2, যোগ 2-এর সাথে 10 ভাগ করলে 5, 5 আর হচ্ছে 5 অক্ষে 5, মাইনাস। এখন এইখানে রয়েছে কত 1/3, আমরা লিখবো হচ্ছে 1/3। আর এই পাশে আমাদের কি রয়েছে, যা ছিল তাই, লগ 3 বেস 3। অ্যান্ড হচ্ছে এই পাশে আমাদের পাওয়ার ছিল কত, আমাদের প্লাসের প্লাস দিলাম, আমাদের পাওয়ারের পাওয়ার ছিল হাফ, সেটা সামনে চলে আসবে, আমরা লিখলাম হচ্ছে হাফ লগ 4 বেস 4 লিখলাম। এই লাইন থেকে লাইনের পরিবর্তন কি, জাস্ট এই দিয়ে লসাগু বের করেছি, ক্যালকুলেশন করেছি, দেন এইখানে যা ছিল তাই, আর এইখানে পাওয়ার ছিল হাফ, আমরা হাফকে সামনে নিয়ে আসছি, জাস্ট এতটুকুই পরিবর্তন। এখন দেখো আমরা কি করতে পারি, এখন জাস্ট শুধুমাত্র আমরা কি করব, একটু ক্যালকুলেশন করব লগ আমাদের এইখানে দেখো কি রয়েছে, আমাদের কিন্তু আমরা একবারে করতে পারি যে এখানে 2 আর 5 যদি আমরা যোগ করি তাহলে কত হয় 7 হয়, 7/10 হয়, যেহেতু এটা পাওয়ারের পাওয়ার, সেটা কিন্তু আমরা সামনে নিয়ে আসতে পারি। একবারে যদি ক্যালকুলেশন করে দিই আমরা সেটা সামনে নিয়ে আসবো, অর্থাৎ হচ্ছে 5 আর 2 যোগ করলে কত 7, আর নিচে আছে কত 10, আমরা একটু সামনে দিয়ে দিই, তাহলে 10, তার মানে 7/10 অ্যান্ড লগ 7 বেস 7 লিখলাম আমরা। বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো কিনা দেখো, আমি আরেকবার বোঝাচ্ছি। 2 আর 5 যোগ করলে 7, 7 আর কত আছে ডিভাইডেড 10 আছে, যেহেতু এটা পাওয়ার আছে এই জন্য আমরা এটা সামনে নিয়ে আসছি। ওকে, এখন মাইনাস, এখানে কত রয়েছে আমাদের 1/3 দিলাম, 1/3 লগ 3 বেস 3 রয়েছে, প্লাস এখন দেখে এই পাশে আমাদের কি রয়েছে, যা ছিল তাই আমরা লিখলাম লগ 4 বেস 4। এখন আমরা কি ক্যালকুলেশন করব, এখানে আমরা প্রথমে যা ছিল তাই 7/10। এখন দেখো লগ এইখানে এটার পাওয়ারও যায়, এটার পাওয়ারও তাই, মানে হচ্ছে এটার বেস এবং পাওয়ার সেম, আর বেস আর পাওয়ার সেম থাকা মানে এটার মান হবে 1 মাইনাস 1/3 রয়েছে, দিলাম 1/3 ইন্টু, দেখো এটাও কিন্তু সেম, বেস এবং পাওয়ার এক, মান 1, প্লাসের প্লাস দিলাম, এখানে রয়েছে হাফ, দিলাম হাফ। এখন দেখো এখানে বেস আর পাওয়ার কিন্তু এক, এটার মানও কিন্তু 1 হবে। এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি, দেখো 7 অক্ষে 7 আর হচ্ছে নিচে 10 মাইনাস 1 অক্ষে 1 নিচে হচ্ছে 3 প্লাস 1 অক্ষে 1 নিচে 2 এর 2। এখন এটাকে আমরা ভগ্নাংশ যোগ বিয়োগ করব। দেখো 10 এবং 3 এবং 2 এই দুটার যদি আমরা তিনটা লসাগু বের করি তাহলে হবে আমাদের 30, কত হবে
30 হবে লসাগু। এখন 30কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে হবে 3 3 7 কত 21 21 মাইনাস এই মাইনাসে মানে দিলাম 30 সাথে যদি 30 ভাগ করি 10 10কে যদি 1 দ্বারা গুণ করি 10 অক্ষে 10 প্লাস 2 দিয়ে যদি আমরা 30কে যদি ভাগ করি তাহলে 15 15 অক্ষে 15। এখন দেখো আমাদের এই লাইন থেকে লাইন কি পরিবর্তন করব আমরা জাস্ট শুধু নিচে 30 ছিল 30ই দিলাম। আমরা শুধু ক্যালকুলেশন করব কি এখানে 21 আর এখানে রয়েছে 15 তাহলে আমাদের কত হলো দেখো 5 আর 1 কত হয় আমাদের 6 এবং হচ্ছে 2 আর 1 যোগ করলে হয় হচ্ছে 3 তার মানে 36 থেকে যদি তুমি 10 বিয়োগ করো তাহলে 26 থাকে। কত থাকে 26। ওকে, এখন যদি আমরা একটু কাটাকাটি করি 15 দুগুণে হচ্ছে 30 আর হচ্ছে 13 দুগুণে হচ্ছে 13 দুগুণে হচ্ছে 26 তাহলে উপরে হলো হচ্ছে 13 নিচের হলো হচ্ছে আমাদের 15। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত খ নংয়ের আনসার। আই হোপ বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা এখন আমরা গ নং ম্যাথটি সলভ করাবো। দেখো এখানে কি রয়েছে লগ ই বেস এ কিউব ইন্টু বি কিউব ডিভাইডেড সি কিউব প্লাস লগ ই বেস বি কিউব সি কিউব ডিভাইডেড ডি কিউব প্লাস লগ ই বেস সি কিউব ডি কিউব ডিভাইডেড এ কিউব মাইনাস 3 লগ ই বেস বি স্কোয়ার সি। এটা রয়েছে। এটাকে আমরা কি করেছি প্রথমে দেখো লগ এখানে ই বেস এখানে ই বেস এখানে ই বেস তার মানে 3টা লগ ই বেস রয়েছে। আমরা 3টা লগ ই বেস থেকে একটা লগ ই বেস কমন নিয়েছি। এখন যা ছিল আর এই পাশে আমাদের পাওয়ার যা ছিল আমরা তাই লিখেছি। দেখো এই 3টা ছিল 3টা উঠেছি জাস্ট শুধু যোগ চিহ্ন পরিবর্তে আমরা গুণ চিহ্ন দিয়েছি। কেননা কারণ হচ্ছে যোগ চিহ্ন থাকলে গুণ চিহ্ন দেওয়া যায়। আর মাইনাস এই পাশে যা ছিল তাই শুধুমাত্র আমাদের এই লগের সামনে 3 ছিল এই 3কে আমরা পাওয়ার আকারে লিখেছি। এখন আমরা কি পরিবর্তন করব আমরা এখন কেটে দেব যেটা যেটা মিলেছে। দেখো এখানে এ কিউবের সাথে কিন্তু আমরা এইখানে এ কিউব কিন্তু কাটতে পারি অ্যান্ড হচ্ছে এখানে সি কিউব রয়েছে সি কিউবের সাথে কিন্তু আমরা এই সি কিউব আমরা কিন্তু কাটতে পারি। এখন দেখি এখানে ডি কিউব রয়েছে ডি কিউবের সাথে আমরা ডি কিউব কাটতে পারি। তাহলে আমাদের থাকলো কি লগ ই বেস। এখন এখানে থাকলো হচ্ছে আমাদের বি কিউব একটা আর এখানে বি কিউব তিনটা সরি এখানে বি কিউব আর এই বি কিউব তাহলে কত হবে বি টু দি পাওয়ার 6 হবে। এখন আর এখানে থাকলো হচ্ছে আমাদের কত সি কিউব আমাদের সি কিউব থাকলো এখানে অ্যান্ড হচ্ছে আমাদের মাইনাস এই পাশে থাকলো হচ্ছে লগ ই বেস। এখন দেখো এখানে পাওয়ার আছে কত এখানে পাওয়ার আছে 2 2 সাথে যদি আমরা পাওয়ার গুণ করি তাহলে 3 দুগুণে 6 তার মানে বি পাওয়ার হবে 6 আর সির পাওয়ার আমরা 3 লিখতে পারি কিউব লিখতে পারি। এখন দেখো এইখানে যা আছে এখানেও তাই আছে তার মানে লগ ই বেস বি টু দি পাওয়ার 6 সি কিউব এই পাশেও তাই আছে তার মানে এটা থেকে এটা আমরা বাদ দিলে আমরা পাই হচ্ছে 0। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আই হোপ বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ। আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট পর্বে।